ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল যে করা হয় এটাও নাউউম মিন আনওয়াইত তাজিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম প্রকাশ করার জন্যই এই মাহফিলটা আমরা করে থাকি, ঠিক না ভাই? মুখস্থ ফটাফট ফতোয়া দিবেন না এটা বেদাত এটা সুন্নত, আগে বুঝতে হবে, ঠিক না ভাই? বিদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে না? আমরা কি বেদাতে হাসানা করি না? কথা বলেন। এই যে আমরা বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল হয় না? সাহাবায়ে কেরাম কি এই কাইফিয়াতে করতেন? মূল উদ্দেশ্য ঠিক আছে, কাইফিয়াত ভিন্ন, তাই বলে এটাকে কেউ নাজায়েজ হারাম বলবে, বেদাত বলবে? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল হয় না? যেই কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে সাহাবায়ে কেরাম করেছেন। মূল বিষয়টা ঠিক আছে, কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম শিরক বলে? তো শুধু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাইফিয়াতে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, কাইফিয়াত যদি এভাবে সাহাবায়ে কেরামের যুগে নাও ছিল, তাই বলে এটাকে বেদাত বা শিরক বলে দ্বন্দ্ব সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই হবে না। ঈদ 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 অর্থ কি? আসরুরুল আয়েদ, খুশি না, যে খুশিটা বারবার ফিরে যে খুশিটা আসরুরুল আয়েদ। তো পারিভাষিক অর্থে ঈদ দুইটা, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা, কিন্তু শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে। প্রত্যেক জুমার দিন ঈদের দিন, প্রত্যেক আরাফার দিন, প্রতি বছর আরাফার দিন ঈদের দিন। আপনি যেদিন বিয়ে করছেন, বছর ঘুরে যখন ফিরে আসে আনন্দ লাগে না? ওটাও ঈদের দিন। আমি আপনি যেদিন জন্মগ্রহণ করছি, আমার জন্মদিনটা আমার ঈদের দিন। যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, তাকে বলে ঈদ। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরতে আমেনার নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে এসেছেন। সুবহে সাদেকের সময়, রাতের শেষ সময়, দিনের শুরু। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাতকেও খুশি করছেন, দিনকেও খুশি করছেন। সেই রাতকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। সুবহানাল্লাহ। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগে সেই লাইলাতু মাউলিদিল মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। শরীয়তের সীমার মধ্যে থেকে মুমিন যদি আনন্দ উৎসব করে, জায়েজ তরিকায়, সুন্নত তরিকায়, মুস্তাহাব তরিকায়, সিরাতুন নবী নামে মাহফিল করে বা মিলাদুন নবী নামে ওয়াজ মাহফিল করে, হামদনাত পড়ে, জিকির ফিকির করে, তাবাররুক বিতরণ করে, খাস মুনাজাত করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। এখানে কোনো গান বাদ্য নাই, আছে? শরীয়তে কাজ আছে। আপনি কাইফিয়ত চাইবেন, তো কাইফিয়তগুলো যদি খোঁজেন, সাহাবায়ে কেরাম যে কাইফিয়তে যা করেন নাই সব বেদাত ছাড়েন, একটা বেদাত ছাড়বেন কেন? যদি সব বেদাতকে দাঁত দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ আর ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করেন, তাহলে তো বোঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না, রাসূলুল্লাহর সাথে। আহলে আরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে আরবের মানহাজ ভিন্ন। আরবের ওলামায়ে কেরাম 3 যুগে যা ছিল না কিছুই করে না। ওনাদের দৃষ্টিতে সব কিছুই কি বেদাত, কিছুই তারা করেন না। আমাদের দেশে যারা বেদাতের বিরুদ্ধে ফতোয়া দেয় তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছি। প্রতি বছর আমার আব্বাসী মঞ্জিল মাদ্রাসায় খাতমে বুখারী হয়। বাংলাদেশের সব মাদ্রাসায় হয় না?
তো সাহাবায়ে কেরাম করছেন খাতমে বুখারী। বুখারী শরীফ সংকলনিত হয়েছে কয়েকশো বছর পরে। তা আমরা খাতমে বুখারী অনুষ্ঠান সওয়াব মনে করি না? দাস্তারবন্দি করি, আমাদের মাদ্রাসায় হয়, অন্যান্য মাদ্রাসায়। তো এই যে লোকজন দস্তরবন্দি অনুষ্ঠানে মুনাজাত করতে যায়, সওয়াব মনে করে যায় না? এটাকে কেউ বেদাত বলি? প্রত্যেক পীর সাহেবের বাড়িতে সালানা জলসা হয় নির্ধারিত তারিখে, পৌষের 3, 4, 5, অগ্রহায়ণের 1, 2, 3, হয় কি না? মাসও বাধা, দিনও বাধা। এখানে আমরা সব মাসলাকের লোক সালানা জলসা করতেছি, কেউ বেদাত বলে? তো বেদাতের সংজ্ঞায় যদি যান, সবই তো বেদাত। করেন কেন? বলবেন বেদাতে হাসানা। বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে, তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা। কেন ভাই? তোমরা যদি এত স্লোগান দাও, তা আমি কথা বলবো কেমন করে? সাহাবায়ে কেরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন। এই যে কেউ কেউ বলে 3 যুগে যা ছিল না তাই বেদাত, এটা মূর্খতা। সাহাবায়ে কেরামের যুগেও বেদাত ছিল, এটা বেদাতে হাসানা ছিল। বুখারী শরীফে হাদিস নাম্বার 1103, কত নাম্বার? হাদিস নাম্বার 1775 সহিহ বুখারীতে এসেছে। হযরত মুজাহিদ বলেন, তিনি বুখারী শরীফের একজন রাবী এবং তাবিঈ। তিনি বলেন, দাখালতু আনা ওয়া উরওয়াতু ইবনু যুবাইর আল মসজিদা। আমি আর উরওয়া ইবনু যুবাইর 2 জন মসজিদ নববীতে প্রবেশ করলাম। ফাইদা আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা জালিসুন ইলা হুজরাতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আমরা 2 জন যে দেখি আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউসের কাছে, অর্থাৎ আম্মাজান আয়েশার হুজরাতুম মুবারাকাতুম মুনাওয়ারার কাছে আব্দুল্লাহ ইবনে ওমর বসা। কে বসা? উনি কি ছিলেন? সাহাবী। সাহাবী ইবনু সাহাবী, সাহাবীর ছেলে সাহাবী। ওয়া ইযা নাসুন ইউসাল্লুনা ফিল মসজিদি সালাতাদ দুহা। তা আমরা দেখলাম কিছু লোক মসজিদ নববীতে সালাতুদ দোহা পড়তেছে। সালাতুদ দোহা জানেন? চাশতের নামাজ, সালাতুদ দোহা। এটাকে আওয়াবিনও বলা হয়। কথা বুঝতে পারছেন? قال فسألناه عن صلاتهم فقال بدعة। আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করছি, হুজুর এরা যে দাঁড়ায় যে সালাতুদ দোহা পড়তেছে এটা কি? বলে বেদাত। আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন? বিদআত। সালাতুদ দোহা জামাতে তারা পড়তেছিলেন, সেটাকে কি বলছেন তিনি? বিদআত বলছেন। তাহলে বুখারী শরীফের 1775 নম্বর হাদিস থেকে দেখা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর সালাতুদ দোহাকে বিদআত বলছেন। আর সহিহ আল বুখারীতে 1103 নম্বর হাদিস, সেখানে দেখেন হযরত ইবনু আবি লাইলা বলেন, মা আখবারানা আহাদুন আন্নাহু রাআন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাদ দুহা غير أم هانئ ذكرت أن النبي صلى الله عليه وسلم يوم فتح مكة اغتسل في بيتها فصلى 8 ركعات। সেই বুখারী শরীফেরই হাদিস, হাদিস নাম্বার 1103। ইবনে আবি লাইলা বলেন, উম্মে হানি ছাড়া কেউ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দোহা পড়েছেন এটা কেউ দেখে নাই। শুধু এই ব্যাপারে আমাদের কাছে খবর পৌঁছেছে উম্মে হানি থেকে। কার থেকে? উম্মে হানি বলেন, যেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন, সেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে গোসল করেছেন এবং 8 রাকাত সালাতুদ দোহা নামাজ পড়েছেন। এটাও বুখারীতে, ওইটাও কথা বলেন। যেটা 1775 নম্বর হাদিস, ওইখানে দেখা গেল আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন? বেদাত। আর বুখারী শরীফে 1103 নম্বর হাদিস উম্মে হানি থেকে বর্ণিত, সেখানে দেখা যায় সালাতুদ দোহা পড়া কি? সুন্নাত। এখন 2 হাদিসের তাতবিক কি হবে?
আল্লামা বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন দোনো হাদিস সহি। তা আব্দুল্লাহ ইবনে ওমর কেন বেদাত বলছেন? আরাদা আন্না ইজহারাহা ফিল মসজিদি ওয়াল ইজতিমা লাহা হুয়াল বিদআহ। একাই কি সালাতুদ দুহা পড়া সুন্নাত, এটাকে বেদাত বলা হয় না, কিন্তু মসজিদে একত্রিত হয়ে পড়াটাকে বেদাত বলা হয়েছে। আর সেটাকেও ফাথুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানী বেদাতে হাসানা বলছেন। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরামের যুগে বেদাত ছিল, বেদাতে হাসানা। অতএব সব বেদাতকে বেদাতে সাইয়্যা বলে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। কোন বেদাতটা বেদাতে সাইয়্যা, কোন বেদাতটা পরিত্যাজ্য? এক প্রকার বেদাত হচ্ছে বেদাত ফিল এতেকাদ, আকীদায় বেদাত। ওই রকম বেদাতিরা কেউ কেউ কাফের, কেউ কেউ ফাসিক, কেউ কেউ বাতিল, যেমন ৭২ ফেরকা, এদের গন্তব্য জাহান্নাম। আর মুসলমানদের মধ্যে যারা বেদাতে সাইয়্যা করবে, বেদাত ফিল আমাল, আমলের মধ্যে বেদাত থাকবে, আল্লাহ তাদের হয়তো বা ক্ষমা করবেন, কিন্তু বিদাতে হাসানা যেটা, সেটায় কোনো গুনাহ নাই, বরং সওয়াব আছে। কি আছে? সেটা মুস্তাহাবের দরজা রাখে। কথা বুঝতেছেন ভাই? বেদাতের একটা সংজ্ঞা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কুল্লু মা উহদিসা ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া আসরাস সাহাবাতি ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন মাজমুমাতুন আই সাইয়্যিআহ। প্রত্যেক সে নব আবিষ্কৃত কাজ যা কোরআনের বিরোধিতা করে, সুন্নাহর বিরোধিতা করে, আসরুস সাহাবার বিরোধিতা করে, ইজমায়ে উম্মতের বিরোধিতা করে, ওইটা নিন্দনীয় বেদাত, পরিত্যাজ্য, বেদাতে সাইয়্যা। ওয়া কুল্লু মা উহদিসা লা ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া আসরাস সাহাবা ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন মাহমুদা আই হাসানা। আর প্রত্যেক সে নব আবিষ্কৃত কাজ যেটা কোরআনের বিরোধিতা করে না, সুন্নাহর বিরোধিতা করে না, আসরুস সাহাবার বিরোধিতা করে না, ইজমায়ে উম্মতের বিরোধিতা করে না, সেটা বেদাতে হাসানা বলে গণ্য হবে। আর বেদাতে হাসানাটা মুস্তাহাব মুস্তাহসানের দরজা রাখে। ইবনু হাজার আসকালানির একটা ফতোয়া শোনায়া আমি শেষ করে দিচ্ছি। ইবনু হাজার বলেছেন, তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি আমরুন মুস্তাহসানুন ইনদামান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাযীম করার যত পদ্ধতি আছে, যদি কোনো পদ্ধতিতে তাযীম করলে আল্লাহর সাথে শিরক হয়, তা ছাড়া সকল পদ্ধতিতে আল্লাহর হাবিবের তাযীম করা মুস্তাহাব মুস্তাহসান ওই সকল লোকদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারেফতের নূর দিয়া নূরানি করে দিছে। কার ফতোয়া? ইবনু হাজার আসকালানী। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাযীম করার ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করা যাবে না, তাছাড়া সকল পদ্ধতি যা কোরআন সুন্নাহ সমর্থিত সে সকল পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাযীম করা মুস্তাহাব মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর্চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারেফতের নূর দিয়ে নূরানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে কেউ ফতোয়া নিতে গেলে উনি জারিয়া ছোট কাজের মেয়ে পাঠাতেন, কেন আসছে? তো মেয়ে এসে জিজ্ঞেস করত, ইমাম মালিক জানাতন ব্যক্তি ভাই, আবু হানিফা সমসাময়িক, একদিক দিয়ে তার ফজিলত বেশি, তিনি ইমামু দারিল হিজরা মদিনাতুল মুনাওয়ারার ছিলেন, মালিকি মাযহাবের ইমাম ছিলেন। তো কেউ তার কাছে যখন যেত, কাজের মেয়ে বের হয়ে বলতো, কেন আসছেন? বলতে একটা মাসালার জন্য। সাথে সাথে তিনি বের হতেন, মাসালার উত্তর দিয়ে দিতেন। আর কাজের মেয়ে জিজ্ঞেস করলে কেউ যদি বলতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনতে আসছি, ইমাম মালিক বের হইতেন না, গোসল করতেন, কাপড় পরতেন, পাগড়ি লাগাতেন, রুমাল লাগাতেন, মূল্যবান বাখুর জ্বালাতেন, তারপর তিনি হাদিস রওয়ায়াত করতেন। হ্যাঁ আরে ভাই, ইমাম মালিকের এই তাজিম ছিল রাসূলুল্লাহর হাদিসের প্রতি। তিনটা জিনিস মনে রাখতে হবে: তাজিমুন নবী, মাহাব্বাতুন নবী, সুন্নাতুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শুধু অনুসরণ করলে হবে না, রাসূলুল্লাহর তাজিম আর ভালোবাসা অন্তরে থাকতে হবে।
আল্লাহর পর রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করলে আপনি ফল পাবেন, আপনার অন্তরে নূর পয়দা হবে, আপনি হেদায়েত পাবেন। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম আর মাহাব্বত অন্তরে না থাকে, সুন্নতের অনুসরণ করলে আপনি কোনো লাভ পাবেন না। যেমন আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে কোনো লাভ করতে পারে নাই। আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো, জামাতে নামাজ পড়তো আল্লাহর হাবিবের পিছনে মসজিদ নববীতে, জুব্বা পড়তো, পাগড়ি লাগাতো, তার দাড়ি ছিল, কিন্তু ঈমান ছিল না। সেজন্য আল্লাহর হাবিবের তাজিম আর মাহাব্বত তার অন্তরে ছিল না, সে সুন্নতের অনুসরণ কোনো কাজে আসে নাই। যদি বাংলাদেশকে একটি নিরাপদ জনপদে পরিণত করতে হয়, কোরআন ও সুন্নাহর অনুসরণে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, ঈমানের ভিত্তিতে, দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে। কিসের ভিত্তিতে? ভিত্তি হবে ঈমান, স্বার্থ হবে দ্বীন। ভিত্তি হবে, স্বার্থ হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমানের কারণে ঐক্যবদ্ধ হয়েছিলেন। তারা তাদের পিতা, আত্মীয় স্বজন, স্ত্রী, পরিজন, সন্তান সব কিছুকে ছেড়ে দিয়েছিলেন। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। মক্কাতুল মুকাররমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী ছিলেন হযরতে মুসআব ইবনে উমাইর। কি নাম? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী। ঈমান আনার আগে তিনি ছিলেন মক্কাতুল মুকাররমায় সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে ধনী মানুষ। কত বড় ধনী ছিলেন আসমাউর রিজালের কিতাবে এসেছে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন দস্তরখানে ৭০ জন মেহমানকে বসাতেন। কতজন? প্রত্যেক মেহমানকে খাদ্য পরিবেশন করতেন সোনার রূপার বাটিতে। মেহমানদারির পরে মেহমানদেরকে অকাতরে সোনার রূপার বাটিগুলো হাদিয়া করে দিতেন। এ লোকটি মুসলমান হয়ে চলে গেলেন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায়। বদর যুদ্ধে তিনি আল্লাহর হাবিবের সঙ্গে ছিলেন। তারই আপন ভাই ছিল আমের ইবনে উমাইর। বদর যুদ্ধে সে ছিল কাফের। বদর যুদ্ধে কাফেররা পরাজিত হবার পরে আমের বিন উমাইর তিনিও বন্দী হয়ে গেলেন। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। পরিচয়টা পেয়ে সাহাবায়ে কেরাম আমের বিন উমাইরের হাতের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা সাহাবায়ে কেরাম মুসআব বিন উমাইরকে বললেন, মুসআব, শুধুমাত্র আপনার আপন ভাই পরিচয় পেয়ে আমের বিন উমাইরের হাতের বাঁধন আমরা ঢিলা করে দিয়েছি। রাসূলুল্লাহর সাহাবী মুসআব বিন উমাইর বললেন, কাবার মালিক আল্লাহর কসম, সাহাবীরা শুনে রাখো, বদর যুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে যে তরবারি হাতে নিয়েছে ওই রকম কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। শক্ত করে বাঁধো। আর তার মায়ের প্রচুর টাকা, মনে মনে নিজেরও মা, কিন্তু মা তো কাফের, বলে তার মায়ের প্রচুর টাকা, মুক্তিপণ নিয়ে তাকে মুক্ত করো। সাহাবায়ে কেরামের সম্প্রীতি, ঐক্য, ভালোবাসার মূল মানদণ্ড তাদের কাছে ছিল ঈমান এবং ইসলাম। এর বাইরে যে তারা কোনো সম্প্রীতি, সদ্ভাব, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, ঐক্যের কোনো চিন্তা করতেন না। আমরাও যদি উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধ হতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীদের আদর্শের অনুসরণ করতে হবে। ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে ঐক্য হতে চায়, ঐক্য করতে চায়, ভাবসাব এইরকম যে ঐক্য করতে করতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে ঐক্য করা শুরু করে দিচ্ছে। কষ্ট পাবেন না আমার কথায়। ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলুল্লাহর শত্রু যারা, তাদের সাথে আমাদের আচরণ ভালো হইতে পারে, সহাবস্থান হতে পারে, অধিকার দিতে পারি, মানবিক সাহায্য করতে পারি, কিন্তু তাদের সাথে আমাদের বন্ধুত্বের কোনো চুক্তি সম্পর্ক হতে পারে না। পারে? আমরা এগুলো করি। আমরা অতি মানবতাবাদী।
অতি উদার, প্রশস্ত হৃদয়ের পরিচয় দিতে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে একই পাতে খাওয়া দাওয়া শুরু করে দিছি, ধ্বংস হয়ে যাবেন। এটা মানবিকতা নয়, এটা হচ্ছে বেকুফি, এটা নির্বুদ্ধিতা। তাদের সাথে সহাবস্থান চলবে, মানবিক সাহায্য করা যাবে, তাদের অধিকার যতটুক ন্যায্য ততটুক দেওয়া যাবে, কিন্তু তাদের সাথে বন্ধুত্বের কোনো সম্পর্ক হতে পারে না। অতএব আপনি ঐক্য চান, সম্প্রীতি চান, বন্ধুত্ব চান, ভ্রাতৃত্ব চান, অবশ্যই তা হতে হবে ঈমান ও ইসলামের ভিত্তিতে। হাবলুল্লাহিল মাতিন, এই কোরআনকে আঁকড়ে ধরে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি। হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল ভাগ করতে লাগলেন। হুনাইন যুদ্ধে আল্লাহর হুকুমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবীদেরকে একটু বেশি গনিমতের মাল দিয়েছেন। দেখা গেল কিছু কিছু আনসার সাহাবী বেজার হয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আনসারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মা'শারাল আনসার, আলাম আজিদকুম দুলালান ফাহাদাকুমুল্লাহু বি ওয়া কুনতুম মুতাফাররিকিনা ফাআল্লাফাকুমুল্লাহু বি ওয়া আলাতান ফাআগনাকুমুল্লাহু বি। হে আনসাররা, তোমরা বেজার কেন হচ্ছ? তোমরা কি পথভ্রষ্ট ছিল না? আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাই নাই? আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত দিয়ে ইসলামের নূর দান করেছেন। আমি কি তোমাদেরকে বিচ্ছিন্ন পাই নাই? তোমাদের মধ্যে আউস এবং খাজরাজ যুদ্ধে লিপ্ত ছিল, সেই বিচ্ছিন্নতা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন আমার ওসিলায়। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা ছিলে নিঃস্ব এবং অসহায়, আমার খাতিরে আল্লাহ তোমাদেরকে ধনী করে দিয়েছেন। সমস্ত আনসারগণ তখন সমস্বরে বলে উঠলেন, আল্লাহ ও তার রাসূলের এই কথায় কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসাররা যে বিচ্ছিন্ন ছিল, আউস আর খাজরাজ, তাদের ঐক্যের ক্ষেত্রে কোন কথাটা বলেছেন? হেদায়েতের কথাটাকে, অর্থাৎ ঈমানই তাদেরকে ঐক্যবদ্ধ করছে। কি ঐক্যবদ্ধ করছে? জাতীয়তাবাদ না, ঈমান। কোন জিনিস? অতএব মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারে শুধুমাত্র ঈমান ও ইসলামকে কেন্দ্র করে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে। এই কথাগুলো আমরা শুনতেছি, বলেন? প্রিয় ভাইরা, কিরকম ভ্রাতৃত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছিলেন। একজন মুহাজির সাহাবী, মুহাজিররা চলে গেলেন মক্কাতে বাড়িঘর সব ছেড়ে, ঠিক না? কথা বলেন। মুসলিম মুহাজির চলে গেছেন, স্ত্রী কাফের ছিল বাদ দিয়া, বিবিও তো নেয় নাই অনেকে। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন তাদের মধ্যে। কি রকম? দেখা গেল আনসার সাহাবী যার দুইটা বাড়ি ছিল, তিনি মুহাজির সাহাবীকে একটা বাড়ি দিয়ে দিলেন। যার দুইটা বাগান ছিল, একটা বাগান দিয়ে দিলেন। যার দুইটা দাসী ছিল, একটা দাসী দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরকম একটা চমৎকার ঘটনা বুখারী শরীফে এসেছে, হাদিস নাম্বার 1968। আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া আবি দারদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি আর আবু দারদা, এই দুইজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। কথা শুনতেছেন ভাই? এভাবে প্রত্যেক মুহাজিরের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক আনসারের ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছিলেন। যে আনসার সাহাবী দুইটা বাড়ি ছিল, তিনি তার মুহাজির ভাইকে একটা বাড়ি দিয়ে দিলেন। যার দুইটা খেজুরের বাগান ছিল, একটা বাগান আরেক মুহাজির ভাইকে দিয়ে দিলেন। যে আনসার সাহাবীর দুইজন স্ত্রী ছিল, একজন স্ত্রী তিনি তার মুহাজির ভাইকে দিয়ে দিলেন। হযরত সালমানের সঙ্গে হযরত আবু দারদার ভ্রাতৃত্বের বন্ধন ছিল। সুবহানাল্লাহ। এই যে ভ্রাতৃত্বের বন্ধন, সাহাবা একরামের মধ্যে সম্প্রীতি, তারা যে ঐক্যবদ্ধ হয়েছিলেন কিসের ভিত্তিতে? জোরে বলতে হবে। ঈমান ও ইসলাম, কোরআন ও সুন্নাহ। ঈমান ও ইসলাম, কোরআন ও সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরত সালমান গেলেন আবু দারদার বাড়িতে। ভাই তো, ভাইয়ের খোঁজ নিবে না? রক্তের ভাই ছিল না, দিনী ভাই।
যে দেখেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অত্যন্ত রিক্ত সিক্ত অবস্থায় আছেন, খুবই বিমর্ষ দেখা যাচ্ছে তাকে। হযরত সালমান জিজ্ঞেস করলেন, ভাই, জিজ্ঞেস করলেন আপনার এই অবস্থা কেন? বলে, আপনার ভাই আমার স্বামী আবু দারদা, তার তো দুনিয়ার কোনো প্রয়োজনই নাই, অর্থাৎ আমার প্রতি তার কোনো দৃষ্টি নেই, এসবের খেয়াল নাই, শুধু আল্লাহর ইবাদতে আছে। হযরত সালমান বসে আছেন, অনেক দেরিতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকলেন। হযরত সালমান খেতে বসছেন, আবু দারদা খাচ্ছেন না। হযরত সালমান বলেন, ভাই আপনি বসেন আমার সাথে। বলেন, আমি রোজা। বলেন, না, আজকে রোজা রাখেন না। আপনারা জানেন নফল রোজা ছাড়া যায়, পরে আবার রাখা যায়। আপনি যদি নফল রোজা রাখেন, আপনার বাড়িতে মেহমান আসে, আপনার জন্য জায়েজ হচ্ছে রোজা ভেঙে মেহমানের সাথে খাওয়া। অবশ্য হানাফি মাযহাব মতে পরবর্তীতে রোজাটা আপনাকে করতে হবে, আর শাফিদের মতে করারও কোনো দরকার নাই। হযরত সালমান ফার্সির কথায় আবু দারদা খাইছেন, বুঝলেন? দিন পার হয়ে গেল। রাতের বেলা হযরত আবু দারদা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেছেন, এশার নামাজের পরপরই। হযরতে সালমান ফার্সি বললেন, ভাই এখন তাহাজ্জুদের সময় হয় নাই, এখন ঘুমান। এখন হযরত সালমানের কথায় আবু দারদা ঘুমায় গেছেন। শেষ রাতে উঠার পর দনজন তাহাজ্জুদ নামাজ পড়ার পরে হযরত সালমান ফার্সি হযরত আবু দারদাকে বললেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, সুবহানাল্লাহ, ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কান, ওয়া লিআহলিকা আলাইকা হাক্কান, ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কা। ওরে আবু দারদা, তোমার উপর তোমার রবের হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার উপর তোমার প্রতিবেশীর হক আছে। ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দাও। রবের হক আদায় করো সময় মতো, নিজের হক আদায় করো সময় মতো, বিবির হকও আদায় করো, প্রতিবেশীর হকও আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু দারদার মনে সন্দেহ জাগলো, এটা কেমন কথা? আমি সারা রাত নামাজ পড়বো, এটা তো ভালো কাজ, আর উনি আমারে বলতেছে রাতে ঘুমাইতে দিল, শেষ রাতে নামাজ পড়তে দিল, জোর করে খাওয়ালো। হযরত আবু দারদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ঘটনাটা বলার পরে আল্লাহ রাসূল বললেন, সাদাকা সালমান, সালমান সত্যই বলছে, তোমার উপর তোমার রবের হক আছে, তোমার উপর তোমার দেহের হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার উপর তোমার প্রতিবেশীর হক আছে। প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দিতে হবে। সালমান ফার্সি, আবু দারদা, একজন মুহাজির, একজন আনসার, তাদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্বের কি বন্ধন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঐক্য, তাদের সম্প্রীতি, তাদের সহাবস্থান, এই সব কিছুর মূল ছিল ঈমান। মূল ভিত্তিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্যে, দুশমনীও আল্লাহর জন্য। মুসলমান ঐক্যবদ্ধ হবে ঈমানকে কেন্দ্র করে আর দ্বীনের স্বার্থ রক্ষার জন্যে। যদি মুসলমানের আদর্শের মধ্যে জাতীয়তাবাদের আদর্শ চলে আসে, সেকুলারিজমের আদর্শ আসে, বহুত্ববাদ, বহু সংস্কৃতি, লিবারেল ডেমোক্রেসি, এরকম মানবরচিত তন্ত্রমন্ত্র মতবাদের আদর্শ চলে আসে, মুসলমান কোনো দিন ঐক্যবদ্ধ হতে পারবে না, কাফের মুশরিকদের উপর বিজয় লাভ করতে পারবে না। মুসলমান নিজেরা ঐক্যবদ্ধ হবে ঈমান ও ইসলামকে কেন্দ্র করে, কোরআনের রশিকে আঁকড়ে ধরে দ্বীনের স্বার্থকে রক্ষা করার জন্য। আদর্শ যখন এক হবে, স্বার্থ যখন এক হবে, তখন মুসলমানকে আর বিচ্ছিন্ন করা যাবে না। ইস্পাত কঠিন ঐক্য তাদের পক্ষে ধারণ করা সম্ভব হবে। ঠিক কিনা বলেন? পারবো আমরা? জোরে বলেন। প্রিয় ভাইরা, ঐক্যবদ্ধ হবার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মানহাজ কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে সাহাবায়ে কেরাম যখনই দ্বীনের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছেন, তারা মুসলিমগণ ঐক্যবদ্ধ হয়েছেন,
কাফের মুশরিক তো দূরে থাক, সাহাবা একরাম কোনো বাতিল ফেরকার সাথেও ঐক্য করেন নাই। করছেন? বাতিল ফেরকা কয়টা? 72টা। কয়টা? মূল ছিল 6টা। কয়টা? এদিক তাকান। কয়টা? রাওয়াফেজ, খাওয়ারেজ, কদরিয়া, জবরিয়া, মুতাজিলা, জাহমিয়া। কয়টা হইল? প্রত্যেকটা 12 ভাগ হয়েছে। 6 12 72 ফেরকা। মূল ফেরকা কয়টা? 6টা। এই যে অনেক ভাই বলে যে বেদাতিরা চিরকাল জাহান্নামে থাকবে, কথা তো ঠিক। ওটা কোন বেদাতি? ওই যে 6 ফেরকা, পরে যারা 72 ফেরকা হয়েছে।